এক জঙ্গলে কচ্ছপ, বুলবুলি, খরগোশ 3 বন্ধু ছিল। তারা একে অন্যের অন্তঃপ্রাণ ছিল। প্রতিদিন তারা একটা লেকের পাড়ে আড্ডা দিত। একদিন 3 বন্ধু লেকের পাড়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটা হরিণ হাঁপাতে হাঁপাতে 3 বন্ধুর সামনে এসে দাঁড়ায়। হরিণকে প্রথমবার দেখে কচ্ছপ বলল, তুমি নতুন কেউ? তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো, আর তুমি হাঁপাচ্ছ কেন? হরিণ বলল, হ্যাঁ, আমি এখানে নতুন। আমার আগের জঙ্গলে একটা দুষ্টু শিয়াল এবং বাঘ মিলে আমাকে আক্রমণ করে। আমি তোমাদের এখানে পালিয়ে এসেছি। খরগোশ বলল, তোমার কোনো বন্ধু নাই? হরিণ বলল, আমার কোনো বন্ধু ছিল না। সবাইকে বন্ধু করতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে বন্ধু করতে চাইলো না। কচ্ছপ বলল, তাহলে তুমি একা, আর তোমার বন্ধুর প্রয়োজন? হরিণ মাথা নেড়ে বলল, হ্যাঁ। কচ্ছপ, বুলবুলি আর খরগোশ একে অন্যের দিকে তাকিয়ে হাসলো। কচ্ছপ বলল, যদিও আমরা এতক্ষণ পর্যন্ত 3 জন ছিলাম, এখন থেকে আমরা 4 জন। এইভাবেই হরিণ তাদের বন্ধু হয়ে গেল। দিন তারা 4 জন খাবার খুঁজতে আলাদা আলাদা দিকে চলে গেল। প্রত্যেক দিনের মতো সন্ধ্যায় তারা আবার লেকের পাড়ে এসে উপস্থিত হলো। কিন্তু হরিণ ফিরে এলো না। 3 বন্ধু কচ্ছপ, খরগোশ, বুলবুলি দুশ্চিন্তা পড়ে গেল। কচ্ছপ বলল, সূর্য ডুবে যাচ্ছে, হরিণ এখনো ফিরল না। খরগোশ বলল, হরিণ তো এর মধ্যেই ফিরে আসার কথা, আমাদের ওকে খুঁজতে হবে। বুলবুলি বলল, তোমরা থেকো, আমি উঠতে পারি, দূর পর্যন্ত দেখতে পারবো, ওকে দ্রুত খুঁজে পাবো। কচ্ছপ বলল, যাও যাও, খুঁজে ফেলে আমাদের খবর দিও। বুলবুলি উড়ে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে অন্য একটা জঙ্গলের কাছে চলে আসে। বুলবুল দোয়েলের কাছে জিজ্ঞেস করে, তুমি কি একটা হরিণ দেখেছো দোয়েল? দোয়েল বলল, হ্যাঁ, আমি দেখলাম একটা বাঘ এবং শিয়াল একটা হরিণকে তাড়িয়ে আমাদের পাশের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। বুলবুল বলল, বন্ধু দোয়েল, তুমি আমাকে একটা উপকার করে দিবে? কি উপকার? আমাদের জঙ্গলের শেষ মাথায় লেকের পাশে কচ্ছপ এবং খরগোশ বসে আছে আমার অপেক্ষায়। তুমি ওদের বলে দিও আমি বন্ধু হরিণকে খুঁজতে পাশের জঙ্গলে যাচ্ছি, তারা যেন পাশের জঙ্গলে চলে আসে। বুলবুল উঠতে উঠতে পাশের জঙ্গলে চলে যায়। দোয়েল লেকের পাড়ে গিয়ে কচ্ছপ, খরগোশকে খবর দেয়। দোয়েল বলল, কচ্ছপ, তোমাদের বন্ধু বুলবুল হরিণকে খুঁজতে পাশের জঙ্গলে চলে গেছে, তোমাদের পাশের জঙ্গলে যেতে বলেছে। কচ্ছপ, খরগোশ হাঁটতে শুরু করে। এদিকে বুলবুলু হরিণকে খুঁজতে খুঁজতে দেখতে পায় একটা খাঁচার মধ্যে হরিণকে আটকে রেখেছে। একটু দূরে বাঘ শুয়ে ঘুমাচ্ছে। বন্ধুকে এমন অবস্থা দেখে বুলবুলি সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। হরিণ কাতর স্বরে বলল, বন্ধু, আমাকে বাঁচাও। বুলবুল বলল, চিন্তা করো না বন্ধু, আমি বাঁচানোর উপায় খুঁজছি। এরই মধ্যে কচ্ছপ ও খরগোশ বুলবুলির পেছনে এসে দাঁড়ালো। বুলবুল বলল, তোমরা এসে গেছো, সাবধান, বাঘ ঘুমাচ্ছে, বাঘ ঘুম থেকে ওঠার আগে হরিণকে এখান থেকে বের করতে হবে। কচ্ছপ বলল, শিগগির হরিণকে মুক্ত করব। খরগোশ পুরো শক্তি দিয়ে লাফিয়ে খাঁচার দরজা খুলে ফেলে। হরিণ খাঁচা থেকে বের হয়ে এলো। ঠিক তখন শিয়ালের লাফাতে লাফাতে আসতে থাকে। শিয়ালে বলল, পা খাবো, কলিজা খাবো, কচি হরিণের মাংস খাবো। বুলবুল বলল, সবাই পালাও, শিয়াল আসছে। সবাই পালিয়ে গেল। বুলবুল উড়ে গেল। খরগোশ, কচ্ছপ একটা ঝোপে পেছনে লুকালো। হরিণ দৌড়ে পালালো। শিয়াল চিৎকার করে হরিণের পেছনে তাড়া করলো। শিয়াল বলল, হুজুর, হরিণ পালাচ্ছে। বাঘ ঘুম থেকে উঠে শিয়ালের পেছনে দৌড়াতে লাগলো, কিন্তু খুঁজে পেল না।
কিছুক্ষণ পর হরিণ, খরগোশ আর বুলবুল লেকের পাড়ে মিলিত হলো। কচ্ছপও আস্তে আস্তে এলো। হরিণ বলল, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। খরগোশ বলল, তুমি ধন্যবাদটা কচ্ছপকে দাও। কচ্ছপ বলল, খরগোশ, তুমি আমাকে দুর্বল ভেবেছো। বুলবুল বলল, আমরা চার বন্ধু যদি একে অন্যের বিপদে এগিয়ে আসি তাহলে আমরা কেউ দুর্বল না। চার বন্ধু কচ্ছপ, হরিণ, খরগোশ আর বুলবুল আবার একত্র হয়ে আনন্দে ভরে উঠল। গল্প থেকে শিক্ষা, একতাই শক্তি। একে অন্যকে সাহায্য করলে যে কোনো বিপদ জয় করা যায়।